রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট বাংলাদেশ, বিপ্লবী কমিউনিস্ট লীগ এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টির বৈঠক হওয়ার কথা রয়েছে। রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে শুরু হয়েছে এনডিএম এর সাথে বৈঠক। পরে অন্য দুটি রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার সুপারিশ চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশন গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। এরই মধ্যে ৮টি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন সংস্কারে গঠিত ৫টি কমিশনের ১৬৬ সুপারিশে ৩৮টি রাজনৈতিক দলের কাছে মতামত চায় কমিশন। এরই মধ্যে মতামত জমা দিয়েছে ৩৪টি রাজনৈতিক দল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্তরা, বৈঠক কখন শুরু হলো এবং এনডিএম এর কারা কারা আছেন সেখানে জানাবেন। তো তারাও আসলে তাদের মতামত দিচ্ছে, কিন্তু এটি তারা বৈঠক হচ্ছে ঠিক এই কক্ষটিতে আসলে সেই বৈঠকটি হচ্ছে। তো বৈঠক শেষ হলে তারা হয়তো ব্রিফ করবেন এবং তখন আমরা জানতে পারবো যে তারা আসলে কি কি দাবি আসলে পর্যন্ত করেছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই দাবি দাওয়াগুলো আসলে তারা করে থাকেন, যেটি আসলে বলে থাকেন যে ১৭ বছর ধরে তাদের যে সকল চাওয়া ছিল সেই চাওয়া অনুযায়ী আসলে রাষ্ট্র পরিচালিত হয়নি। তো রাষ্ট্রের আসলে সংস্কার দরকার। তো সেই সংস্কারের জন্যই আসলে তাদের বিভিন্ন ধরনের যে মতামত সেটি আসলে তারা দিয়ে থাকেন। তো জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম তারা হচ্ছে বাংলাদেশের একটি নবগঠিত রাজনৈতিক দল এবং ববি হাজাদের নেতৃত্বে ২০১৭ সালের ২৪ এপ্রিল এই দলটি আসলে প্রতিষ্ঠিত হয় এবং দলটির যে নিবন্ধন নং সেটি হচ্ছে ৪৩ এবং প্রতীক হচ্ছে সিংহ। তো তারা তাদের একটি যুব শাখা রয়েছে, সেটিকে যুব আন্দোলন বলা হয়ে থাকে এবং বাংলাদেশি যে জাতীয়তাবাদ, ধর্মীয় যে মূল্যবোধ সেটি আসলে তাদের ভাবাদর্শ। তাদের যে কেন্দ্র সদর দপ্তর সেটি ধানমন্ডিতে অবস্থিত। তো তারা বৈঠকটি আসলে করছেন এবং ঐকমত্য কমিশনের কাছে তাদের মতামত তারা পেশ করবেন এবং বৈঠক শেষে যখন ব্রিফ করবেন তখনই আসলে আমরা বুঝতে পারবো যে তারা এবারে কি কি ধরনের সংস্কার প্রস্তাব তারা দিচ্ছেন। তো সে পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করতেই হচ্ছে।